নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ বিকেলবেলায় আমার ছেলে খুব বলতেছিল কি, মা আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা ভালো রান্না করে দাও, নাহলে আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো। তখন বলছি কি, বাইরে থেকে খাবার কী দরকার, আমি ঘরে ভালো রান্না করে দেবো। তো তার জন্যই আমি ছোলা ভাটুরা বানালাম। এই যে দেখছেন, প্রথমে আলু দিয়ে দিলাম, কাবলি ছোলা দিয়ে দিলাম, তারপরে তার উপরে হলুদ দিয়ে দিলাম, এবারে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, তারপরে একটু সামান্য উপর থেকে জল দিয়ে দিব আর কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। কড়াইয়ে সরষের তেল দিলাম, তেজপাতা, কুচি পেঁয়াজ কুচি লাল লাল করে নিলাম, হালকা ব্রাউন কালার, সামান্য পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে হালকা করে ভেজে নিয়ে একটু চাল মগজ দানা পেস্ট করে টমেটো দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য পরিমাণ মতো নুন দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল ভাজা হয়ে গেল। তারপরে কাবলি ছোলা, আলু দিয়ে একটু কষে নিলাম। কষার পর কষে যাচ্ছি, যত কষবো তত টেস্ট হয়, তার জন্য একটু ভালোভাবে কষে নিলাম। একটু গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা দিলাম সামান্য পরিমাণে, হালকা জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে ঘি আর গরম মশলা দিয়ে আমার রেসিপিটা হয়ে গেল, নামিয়ে দিলাম, বাস। ময়দা নিলাম, চিনি, নুন সামান্য মতো পরিমাণ মতো নুন নিলাম, তারপরে বেকিং পাউডার দিয়ে একটু তেল হাতে করে মেখে নিলাম। ভালোভাবে মাখার পর দই দিয়ে দিলাম। দই দেওয়ার পর গরম জল করে রেখেছিলাম আমি, সে একটু একটু করে গরম জল দিয়ে হাতে করে ভালোভাবে মাখতে হবে। কিছুক্ষণ পর মাখার পর আমি একটু এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর কড়াই তেল দিয়ে একটা একটা করে সব ছোলা বাটোরা আমি লাল লাল করে ভেজে নিলাম। হালকা হালকা ফুলকো ফুলকো হচ্ছে, তারপর একটি একটি করে সব নামিয়ে নিলাম আমি। দেখুন তো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন ফুলো ফুলো হয়েছে লুচিগুলো। এই যে এটা আরেকটা দিয়ে দিলাম, ভালো করে এবারে নেড়ে নেব, যেমন ভালো করে ফুলে। এই তো পাল্টিয়ে নিব। এই তো হয়ে গেছে আমাদের ছোলে ভাটুরে। এই যে ছোলা, স্যালাড, আচার সবই আছে, দেখলেন তো। তাহলে এমনি আরও রেসিপি চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা যদি পছন্দ এসেছে লাইক করে দিন। ওকে, বাই বাই।